মাধ্যমিক পাস করে তোমরা যারা পলিটেকনিক কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ তোমরা দেখে নিতে পারছো। প্রথমেই তোমরা scvtwb.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে ইনফরমেশন তোমাদের পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এই টোটাল নোটিফিকেশনটা তোমরা এখান থেকে পড়ে নেবে, পড়ে তারপর ফর্ম ফিল আপ করবে। আমার আগের ভিডিওতে কিন্তু এই নোটিফিকেশন নিয়ে তোমাদের একটা ভিডিও আছে, তোমরা সেটা চেক করে নিতে পারো। দেখলে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 15 মে। এখানে সমস্ত ইনস্টিটিউট রয়েছে, কোর্সগুলো রয়েছে এবং তোমাদের ক বছরের কোর্স রয়েছে সেটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে সব তোমাদের রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তোমাদের যাদের অলরেডি আইডি করা আছে তোমরা অলরেডি রেজিস্টার এই অপশনে ক্লিক করবে, আর যারা নতুন ক্যান্ডিডেট তোমরা কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের প্রথমে তোমাদের নাম লিখবে, তোমাদের লাস্ট নেম দেবে, এখানে পদবী, প্রথম নেম এখানে দেবে আর লাস্ট নেমটা এখানে দেবে। ওকে, বাবার নাম সম্পূর্ণ নামটা এখানে দেবে, নাম আর পদবী একসঙ্গে, মায়ের নামটাও এখানে সম্পূর্ণ তোমরা দিয়ে দেবে। এরপর তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে, আধার নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে। দেওয়ার পর তোমাদের ইমেল আইডিটা তোমরা এখানে ইনপুট করবে, তোমাদের জেন্ডারটা চুজ করবে, মেল ফিমেল বা অন্যান্য যেটা হয়। এরপর তোমাদের ক্যাপস কোডটা দেবে। ওকে, ক্যাপস কোডটা দিয়ে তোমরা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে। তোমরা এখানে তোমাদের ওটিপিটা দেবে, ওটিপি দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। এরপর তোমাদের নেক্সট ফ্রন্ট পেজে তোমরা চলে আসবে। এখান থেকে অলরেডি রেজিস্টার সাইন ইন এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে তোমাদের আইডি, যে নাম্বারটা তোমাদের এখানে ফর্ম ফিল আপ করেছো সেটা তোমাদের আইডি হবে, আর ডেট অফ বার্থটা তোমাদের পাসওয়ার্ড হবে। ডেট অফ বার্থ যেমন 6/9/2000 যদি থাকে সেটাকে তোমরা কিন্তু 06/09/2000 কোনো স্ল্যাশ বাদে তোমরা এখানে সেটা লিখবে। লেখার পর তোমরা এখানে ক্যাপস কোড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের আপডেট নাও অপশন ক্লিক করবে, তোমাদের যে প্রোফাইলটা এটা আপডেট করতে হবে। এরপর তোমরা এখানে যে ডেটাটা ইনপুট করেছো সেটা তোমাদের এখানে চলে আসবে। তোমাদের নাম, বাবার নাম, তোমাদের মায়ের নাম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, আধার নাম্বার, আর তোমাদের রিলিজিয়নটা তোমরা এখান থেকে চুজ করবে। হিন্দু মুসলিম যেটা হয় সেটা এখান থেকে চুজ করবে। তোমরা এখান থেকে তোমাদের ক্যাটাগরিটা চুজ করবে, এসসি এসটি ওবিসি যেটা হয় সেটা তোমরা এখান থেকে চুজ করবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ তোমরা আছো কিনা, ইয়েস না নো সেটা চুজ করবে। তোমাদের জেন্ডারটা এখান থেকে চুজ করবে। তোমাদের ম্যারিড কিনা সেটা ইয়েস অর নো তোমরা অপশন সিলেকশন করবে। অ্যাড্রেসটা দেবে তোমাদের, তোমাদের ভিলেজ, তোমাদের পোস্ট, তারপর তোমাদের থানা, তোমার পিন নাম্বার, এগুলো সব তোমরা এখানে এক এক করে ইনপুট করে দেবে। দেওয়ার পর তোমরা এখানে ভোকেশনালের সুবিধা নিতে চাও কিনা, যদি ইয়েস হয় ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। তোমাদের এখানে যখন অ্যাকাউন্ট থেকে টাকা তোমাদের কেটে যাবে, সেই টাকাটা যদি কোনো রকম ডুপ্লিকেট তোমরা আবার পেমেন্ট করো, সেক্ষেত্রে তোমাদের টাকাটা যদি ফেরত আসবে কোন অ্যাকাউন্টে তোমাদের ফেরত আসবে। যদি সেম অ্যাকাউন্ট হয় সেম অ্যাকাউন্ট অপশন ক্লিক করবে, আর যদি অন্য অ্যাকাউন্ট হয় তাহলে তোমাদের কিন্তু সেই অ্যাকাউন্টের নাম, তোমাদের ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব তোমাদের ইনপুট করতে হবে। ওকে, ইনপুট করার পর তোমরা এখানে সেভ অপশন ক্লিক করবে। সেভ অপশন ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে, রেকর্ড আপডেটেড। এই রেকর্ড আপডেট ওকে অপশন তোমরা ক্লিক করবে। ওকে অপশন ক্লিক করার পর দেখবে এখানে তোমরা যদি কোনো রকম ভুল করে থাকো তোমরা এখান থেকে আপডেট নাও আবার অপশন ক্লিক করবে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের স্কুলের নাম দিয়ে দেবে। তারপর তোমাদের স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থান করছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দেবে। বোর্ডের নামটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, যে বোর্ড থেকে তোমরা পাস করেছো। তোমরা মাধ্যমিকে টোটাল কত নাম্বার পরীক্ষা হয়েছে সেই নাম্বারটা এখানে দেবে, আর কত পেয়েছো সেই নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে। ভৌত বিজ্ঞানে তোমরা কত নাম্বারে পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো দেবে। ম্যাথামেটিক্সে কত নাম্বার পরীক্ষা দিয়েছো, কত পেয়েছো এটা দেবে। এরপর তোমাদের LLQ কোটার সুবিধা পেতে চাও কিনা, তোমরা যদি পেতে চাও তাহলে ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। তারপর TFW কোটার সুবিধা পেতে চাও কিনা সেটা তাহলে তোমরা ইয়েস, নাহলে নো অপশন ক্লিক করবে। ওকে, এরপর নিচে তোমাদের আরও একটা অপশন আছে, তোমাদের প্রাক্তন সেনাদের কোঠার সুবিধা নিতে চাও কিনা, তাহলে তোমরা ইয়েস নাহলে নো অপশন ক্লিক করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে সেভ অপশন ক্লিক করবে। সেভ অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট আছে। ডকুমেন্ট তোমাদের কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ক্যান্ডিডেট ফটো, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, আর তোমাদের মাধ্যমিকের যে রেজাল্টটা আছে সেটা তোমাদের কিন্তু এখানে আপডেট করতে হবে। এবার তোমরা যদি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকো, যে যে অ্যাকাউন্টে তোমাদের ডিটেলস আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, তোমরা এখান থেকে যে ডকুমেন্টটা আপলোড করবে সেই ডকুমেন্টের অপশন সিলেকশন করবে। তারপর তোমাদের এক এক করে 15 থেকে 200 কপির মধ্যে তোমরা এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আপলোড করবে। আপলোড করার পর তোমাদের এখানে যদি কোনো রকম দেখে নেবে নিচের দিকে স্কুলগুলো সব ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, আর যদি কোনো রকম ভুল হয়ে থাকে আপলোড ডকুমেন্ট আবার তোমরা করতে পারো। আর তোমরা এখান থেকে ফাইনালাইজ ডকুমেন্ট, যদি সব কিছু ঠিক হয় ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড তোমরা এই অপশনে ক্লিক করবে।
ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করবে, তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে ডিটেলসটা আছে তোমাদের ছবি কিন্তু এখানে শো করবে। তোমরা এখানে কিন্তু আর কোনো রকম আপডেট করতে পারবে না, ঠিক আছে? এখানে ভিউ না, শুধু তোমরা দেখতে পারবে। এবার তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখবে তোমাদের ডকুমেন্টস কমপ্লিট আছে। পেমেন্টটা তোমাদের কিন্তু করতে হবে। এখান থেকে এবার পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করবে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করলে তোমাদের যে টাকার অ্যামাউন্ট এখানে চলে আসবে। এখান থেকে তোমাদের নিচে নেক্সট অপশনে ক্লিক করবে। তোমাদের এখান থেকে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে। তোমরা কিউআর কোড অপশন আসবে। তোমরা কিউআর কোড অপশন থেকে তোমরা কিন্তু স্ক্যান করে পেমেন্ট করতে পারো, অথবা ইউপিআই আইডির মাধ্যমে অথবা ডেবিট কার্ডের মাধ্যমেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। ওকে, তোমরা যখন পেমেন্ট করবে তখন অটোমেটিক তোমাদের এরকম পেজ আসবে। তোমাদের এখানে সাকসেস হয়ে যাবে, এখানে ক্লোজ করে কেটে দেবে। কেটে দেওয়ার পর দেখবে তোমাদের এখানে পেমেন্ট স্ট্যাটাস তোমাদের কমপ্লিট আছে। তোমরা এখান থেকে ক্লিক করে প্রিন্ট আউট করে রাখতে পারছো। আর ভেরিফিকেশন স্ট্যাটাস তোমাদের কদিন পরে ভেরিফিকেশন হয়ে যাবে, 1-2 দিন বা 3-4 দিন পরে তোমাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তোমরা এখান থেকে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তোমাদের এরকম পেন্ডিং থাকে, পরে যখন তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তোমাদের কিন্তু এরকম অপশন আসবে, ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিট, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা কিন্তু এরকমভাবে অ্যাকনোলেজমেন্টটা তোমরা ডাউনলোড করতে পারছো। ওকে, এইভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারবে। আর নেক্সট তোমাদের কীভাবে কাউন্সিলিং করতে হয় সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। যখন তোমাদের মেরিট লিস্ট বেরোবে বা কাউন্সিলিং হবে তখন তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।